ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়, এবং সেই সঙ্গে মা পদ্মাবতীর জয়। পদ্মাবতী এবং বড় মায়ের কৃপায় সকলের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, সকলে দুধে ভাতে থাকুন, এই প্রার্থনা করি। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং একটি রাশির আনন্দের খবর নিয়ে আমি আপনাদের সামনে পরিতোষে উপস্থিত হয়েছি। আর মাত্র এবং মাত্র 82 দিন বাকি, অর্থাৎ 3 মাসও নেই। কিন্তু এর আগের থেকেই কিন্তু শুরু হয়ে গেছে আপনার জয় যাত্রা। যেমন হচ্ছে যে কোনো কাজে সাফল্য লাভ করা, জমে থাকা কাজ বা পেন্ডিং কাজ সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সমাধান, সমস্যা থেকে বেরিয়ে আসা, ধার বা ঋণ থেকে মুক্ত হওয়া, এবং ধীরে 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 যে ভোরের আলো ফুটে সকাল হওয়ার যে আপনার প্রকাশমান আপনাদের এই জীবনের আকাশ, সেটা বেশ সুন্দরভাবে আসছে। এবং 82 দিন পর থেকে আপনি একদম নিশ্চিন্তি 2047 সাল পর্যন্ত, হ্যাঁ বন্ধু, 2047 সালের আগে পর্যন্ত আপনাদের মোটামুটিভাবে আপনারা এই সাড়ে সাতি থেকে মুক্ত। আপনাদের সাড়ে সাতি লেগেছিল হচ্ছে 26শে জানুয়ারি 2017 সালে, বোঝা গেল? 2017 সালে সাড়ে সাতি লেগেছিল। তখন থেকে নানা রকম সমস্যা, নানা রকম ঝঞ্ঝাট ঝামেলা, বাধা বিপত্তি, ভুল বোঝাবুঝি, নানা রকম অশান্তি, মানসিক চাপ, কত কিছু আপনাদেরকে ঝেলতে হয়েছে বা সহ্য করতে হয়েছে। কিন্তু এখন বলতে পারেন যে আপনারা অনেক ফ্রি। তবে আমার দর্শক বন্ধুদেরকে বলি, আমি শুধু তো বিচার করছি হচ্ছে গিয়ে গোচর বিচার। এবারে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী কেমন আছে আমার তা জানা নেই। যাদের জন্মকুণ্ডলী অবস্থা শুভ নয় বা মহাদশান্তরদশা সেইভাবে শুভ ফল দেওয়ার মতন জায়গায় নেই, তাদের কথা আলাদা। কিন্তু গোচর বলছে পজিটিভ, অতএব পজিটিভ জিনিস কিন্তু কিছু না কিছু হতে থাকবে। আর সঙ্গ হচ্ছে মেন, হচ্ছে যে আপনার জীবনের যে ছক অর্থাৎ জন্মকুণ্ডলী, সেটা একবার দেখে নেবেন। কোনো জ্যোতিষকে দিয়ে যদি মনে করেন যে দেখিয়ে নেবেন, কাউকে দিয়ে দেখিয়ে নেবেন। ভালো যাদের না চলছে বা ভালো অবস্থা আসার আগে এই দীর্ঘ যাত্রা যাতে আপনাদের শুভ হয়, আমি মনে করি যে আপনাদের উচিত হচ্ছে যার যেখানে ভালো জ্যোতিষী বা পছন্দের জ্যোতিষী আছেন তাদেরকে একবার, কি আছে একটু নয় আপনার ফিস যাবে, একটু দেখিয়ে নিয়ে তো নিশ্চিন্ত হতে পারবেন যে কী করতে হবে বা কী করতে হবে না। করার কিছু না থাকলে করবেন না, যদি কিছু করতে হয় তো করবেন, সেটা যদি আপনাদের মন চায়। আর যারা আমার কাছে দেখাবেন তারা 8906781462 এই নাম্বারে ফোন করবেন। ভিডিওটি চমৎকার হবে, গুরুত্বপূর্ণ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন এবং লাইক করবেন। এবারে মকর রাশির টোটালি একদম সাড়ে সাতি শেষ হয়ে যাবে হচ্ছে 29শে মার্চ 2025, অর্থাৎ আজকে তো জানুয়ারি চলছে, মার্চ মাসে থেকে তারা একদম পুরোপুরি মুক্ত। তো পুরোপুরি মুক্ত হলে কি যায় আসে? অনেক কিছু যায় আসে, কারণ শনি হচ্ছেন কর্মদাতা, শনি এই ঘরের মালিক, চারটিখানি কথা নয়, এই ঘরের মালিক হয়ে সে যখন অশুভ থেকে মুক্তি পেয়ে যাচ্ছে, অর্থাৎ এই ঘর, তখন তো তার নানা রকম কাজে সুবিধা আসবেই। এবং মীন রাশিতে যাওয়ার পরেও তার কিন্তু বেশ
দবদবা থাকবে। কি হতে পারে? হতে পারে আপনার জীবনের অনেক সমস্যা যা আগে থেকে বয়ে নিয়ে চলেছেন অনেক দিন ধরে, তা ধীরে ধীরে খতম, অর্থাৎ শেষ হতে থাকবে। নতুন জীবন, নতুন স্বপ্ন যা আপনার ছিল, পুরাতন স্বপ্ন, সবগুলো কিন্তু ধীরে 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 ধীরে, এটা মানে শনি তো বাস্তব দেখায়, সেটা কিন্তু আপনার জীবনে ধীরে ধীরে ঘটবে। আপনাকে খুব কর্মক্ষম থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। যা ফেলে এসছেন, যা চলে গেছে, যা ভুগেছেন, সেগুলো নিয়ে আর চিন্তাভাবনা করবেন না, এগিয়ে যাবেন, সমস্যা থেকে মুক্তি পাবেন। আর্থিক দিক থেকে সমৃদ্ধি লাভ হবে, মানে উন্নতি নয়, সমৃদ্ধি লাভ হবে। কর্মের দিক থেকে আপনার আগের থেকে অনেক অনেক উন্নতি হবে। ব্যবসা ক্ষেত্রে মোটামুটিভাবে, কখনো কখনো খারাপ গেলেও মোটামুটি শুভ যাবে। এছাড়া নানা রকম দিক থেকে যে আপনাদের প্রতিবন্ধকতা ছিল, সেই প্রতিবন্ধকতা একদম দূরে সরে যাবে। যাদের সঙ্গে আপনাদের মানে মনোমালিন্য হয়েছিল, বা আপনাদের থেকে যারা দূরে সরে গেছিল, তারা দেখবেন অনেকেই ভুল বোঝাবুঝি থেকে সরে আসবে, এবং আপনার গৃহে, পরিবারে সকলে কিন্তু খুব একটা শুভ জায়গায় থাকবে। কারণ হচ্ছে গিয়ে, এই জীবনে যত কর্মের সব কিছুর মালিক হচ্ছেন গিয়ে আপনার রাশির অধিপতি শনি দেব, শনি গ্রহ, কেউ শনি মহারাজ বলেন। তো এরকম যে যা নামেই তাকে ডাকুক, আফটারঅল সে হচ্ছে গিয়ে আপনার লর্ড। সে আপনাকে ভালো রাখবে, এটাই হচ্ছে গিয়ে আসল। এবারে আপনার জন্মকুণ্ডলিতে আরও তো গ্রহ আছে, সেই গ্রহগুলোকেও কিন্তু বিচার করে দেখতে হবে। আপনার জন্মকুণ্ডলিতে শনি কোথায় বসে আছে সেটাও একটা ফ্যাক্টর, লগ্ন কোথায় সে সাপেক্ষে শনি, চন্দ্র কোথায়, চন্দ্র তো এখানেই আছে আপনার মকর রাশির, সেই হিসাবে আপনার জন্মকুণ্ডলিতে শনি কোথায় আছে বোঝা গেল। গোচরে শনি হচ্ছে গিয়ে আপনার বর্তমান সময়ে দ্বিতীয় আছে, তৃতীয় চলে যাবে, এটা একটা ব্যাপার। কিন্তু অরিজিনালি আপনার জন্মকুণ্ডলিতে শনি কোথায় বসে আছে সেটার উপর ডিপেন্ড করবে, আপনার মহাদশা অন্তর্দশা এটার উপরে ডিপেন্ড করবে। এই জায়গাগুলোকে একটু দেখে নেবেন বা দেখিয়ে নেবেন। এবারে আপনার সাংসারিক জীবন বা সন্তানের জীবন, যত কিছু যাই কিছু থাকুক না কেন, সব দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে স্মুথলি শুরু হয়েছে এবং ভালো যাবে। আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন আসবে, যা এতদিন কেউ ভেবেছিল যে বোধহয় আপনার আর কোনো কিছু হবে না, শেষ, একদম শেষ। কিন্তু না বন্ধু, অন্ধকারের পর আলো আসে, আলোর পরে অন্ধকার আসে, আবার আলো আসে, সেরকমই জীবন, জীবনের গতি। যারা বলেছে তারা বোঝেনি, তাদের যখন সময় আসবে তারা ঠিক বুঝবে। আপনি যেটা করবেন, যেটা অবশ্যই করে আপনার জন্য পালনীয় কর্তব্য, সেগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু খুব ভুল হয়ে যাবে। যেমন হচ্ছে গিয়ে, পীড়িত দেখলে কাউকে, যে দুস্থ, খেতে পায় না, এমন কোনো মানুষ আপনি দেখলে তাদেরকে পেট ভরে খাওয়াবেন, ঠিক আছে? যে রোজ প্রতি বছর কম্বল পায়, মানে 3-4টে জায়গা থেকে বা 4-5টা জায়গা থেকে বা 2টো জায়গা 3টে জায়গা থেকে, তাদেরকে কম্বল দেওয়ার কারো দরকার নেই, তারা হয়তো কম্বল বিক্রি করে দেয়, অত কম্বল রাখবে কি করে? তাহলে আপনি রাস্তায় দেখবেন অ্যাকচুয়ালি যাদের কম্বলটা দরকার, সাদা এবং কালো চৌকো প্রিন্টেড, সেই ধরনের আপনারা কম্বল দান করবেন তাকে। কাক, শনির যে বাহন কাক, অবশ্যই করে কাককে রুটি খাওয়াবেন, কুকুরকে রুটি খাওয়াবেন, এবং
গরুকে খাওয়াবেন অবশ্যই করে। এই 3-4টে জিনিস যদি করেন আপনার খুব ভালো কিন্তু হবে। সেই সঙ্গে আরেকটা কাজ করবেন, প্রবাহিত জলে মানে আপনার স্রোতযুক্ত জলে বাতাসা, লাল রঙের বাতাসা প্রবাহিত করবেন। মাঝে মধ্যে রাবড়ি আপনার জলে দেবেন। এছাড়া প্রতি অমাবস্যায় বা মাসে একবার হলেও শুক্রবার শনিবারে নারকেল জলে প্রবাহিত করবেন। এতে আপনার জীবন সুন্দর এবং আনন্দময় হবে। সকলের সঙ্গে সুন্দর ব্যবহার, মনের কোনো কাজ, কোনো গোপন কর্ম আপনি যেটা আপনার জীবনের সমৃদ্ধি নিয়ে আসবে, সেই পরিকল্পনা আপনি কাউকে আগে বলবেন না। আপনার কাজ হয়ে গেলে লোকের কাছে শেয়ার করুন, দেখবেন এতে আপনার জীবন ভালো হবে, আনন্দময় হবে। ভালো থাকুন, নমস্কার।